আসসালামু আলাইকুম, আমি মাশরাফি, পড়াশোনা করছি রুয়েটে। আজকে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন, এই চ্যাপ্টারটার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে সাম্যধ্রুবক। তো সাম্যধ্রুবক বলতে এখানে আমি কেপিকেসি এবং কিউসি এই তিনটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসে আমাদের ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্রটা কি? বলা হয়েছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোন বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। অর্থাৎ বলা আছে যে তাপমাত্রা হইতে হবে নির্দিষ্ট, মানে তাপমাত্রা চেঞ্জ হওয়া যাবে না। তার মানে এখানে আমার তাপমাত্রা হচ্ছে কনস্ট্যান্ট বা স্থির। নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার, আচ্ছা বিক্রিয়ার হার বেসিক্যাল হইতে পারে দুই ধরনের, একটা পারে সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী, আরেকটা হতে পারে আমাদের পশ্চাৎমুখী। আচ্ছা, ওই সময় বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলো সক্রিয় ভরের সমানুপাতিক। তো সক্রিয় ভরটা কি? সক্রিয় ভর হচ্ছে হয় মোলার ঘনমাত্রা না হয় আংশিক চাপ, দুইটাকে আমরা বলতে পারি সক্রিয় ভর আর কি। তো আংশিক চাপ ইউজ করা হয় গ্যাসের ক্ষেত্রে, আর জলীয় দ্রবণের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে মোলার ঘনমাত্রা। জলীয় দ্রবণ বা একস স্থিতিতে থাকলে মোলার ঘনমাত্রা, আর গ্যাসের স্থিতিতে থাকলে আংশিক চাপ ইউজ করতে পারি। তো এদের মধ্যে সম্পর্ক কি? বিক্রিয়ার হার আর সক্রিয় ভর এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, যেটা আমার বলা আছে। তো এদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কেমন হবে বা কি হওয়া উচিত, এটা আমরা হচ্ছে দেখি। তো ফার্স্টে আমরা একটা রিয়াকশন নিচ্ছি, সেটা হচ্ছে এ আর বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন হচ্ছে। এটাকে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় রয়েছে। তার মানে উভমুখী বিক্রিয়া তো আমরা দেখি বুঝতে পারতেছি, আমরা ধরে নিচ্ছি যে এটা সাম্য অবস্থায় আছে, এটা সাম্য অবস্থায় আছে। তো এখানে এ আর বি হচ্ছে বিক্রিয়ক আর সি আর ডি হচ্ছে উৎপাদ। তো এদের সক্রিয় ভরটা কেমন হবে? এর সক্রিয় ভর কি, এর মোলার ঘনমাত্রা। আমি ধরে নিচ্ছি এগুলো সবগুলোই হচ্ছে আমাদের একস স্টেটে আছে, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় নাই। তাহলে এর সক্রিয় ভর কি? এর সক্রিয় ভর হবে এর মোলার ঘনমাত্রা, এটাকে বলতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে একে লিখতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে বোঝাচ্ছে মোলার ঘনমাত্রা। এইখানে আমরা মোলার ঘনমাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। তাহলে বি এর সক্রিয় ভর কি হবে? বি এর মোলার ঘনমাত্রা, সি এরটা হবে সি এর মোলার ঘনমাত্রা, আর ডি এরটা হবে ডি এর মোলার ঘনমাত্রা। তো বলা হচ্ছে বিক্রিয়ার হার সক্রিয় ভরের সমানুপাতিক। তো বিক্রিয়ার হার তো বেসিক্যালি এখানে আমাদের দুইটা, যেহেতু একটা অভিমুখী বিক্রিয়া, তো এটার সম্মুখমুখী একটা বিক্রিয়ার হার থাকবে, পশ্চাৎমুখী একটা বিক্রিয়ার হার থাকবে। সম্মুখমুখী বিক্রিয়ার হার মানে কি? সম্মুখ দিকে বা সামনের দিকে বিক্রিয়া হওয়ার টেন্ডেন্সি, আর পশ্চাৎমুখী মানে হচ্ছে পশ্চাৎ দিকে আসার টেন্ডেন্সি। তো সম্মুখমুখী হওয়া মানে হচ্ছে এআর বি বিক্রিয়া করে সিআরডি বানাবে, আর পশ্চাৎমুখী আসার মানে হচ্ছে সিআরডি ভেঙে এআর ডি উৎপন্ন করবে। তো সম্মুখমুখী বিক্রিয়ার হার এখানে আমাদের জড়িত হচ্ছে বিক্রিয়ক এ আর বি। তো এই ক্ষেত্রে আমাদের ভোল্টের সূত্র যেটা বলে সেটা হচ্ছে বিক্রিয়ার হার, অর্থাৎ যদি সম্মুখমুখী বিক্রিয়ার হার হয় তাহলে এর সক্রিয় ভরের সমানুপাতিক, অর্থাৎ সম্মুখমুখী যে বিক্রিয়কগুলো আছে এদের সক্রিয় ভরের সমানুপাতিক। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার, এটাকে বলতেছে হচ্ছে আর এফ বা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। এটা সমানুপাতিক হচ্ছে এর সক্রিয় ভর, অর্থাৎ বিক্রিয়কগুলোর সক্রিয় ভর এ ইন্টু বি, এর সক্রিয় ভর ইন্টু বি এর সক্রিয় ভর। আচ্ছা, তো এখন যদি সমানুপাতিকটা উঠাই দিই তাহলে কি হবে? আর এফ সমান একটা ধ্রুবক পাবো, এটাকে বলতেছে কে ওয়ান, আর এ আর বি তো আগের মতোই থাকবে, এটাকে ধরতেছি এক নম্বর ইকুয়েশন। সেমভাবে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি হবে? পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বা বলতে পারি রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন বা আরবি, এটা সমানুপাতিক উৎপাদের সক্রিয় ভর। উৎপাদে আছে কি সি আর ডি, এদের সক্রিয় ভর হচ্ছে সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা। সেমভাবে সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দিই তাহলে আমরা পাবো একটা ধ্রুবক আর বি, এটা সমান বলতেছি কে টু সি ইন্টু ডি, এটাকে বলতেছে 2 নম্বর সমীকরণ।
তো আমি ধরে নিচ্ছি বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থায় থাকা মানে কি, সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুইটা সমান, যেহেতু বিক্রিয়া সাম্য অবস্থায় আছে। রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন। তাহলে এখান থেকে লিখতে পারি 1 নম্বর সমীকরণ থেকে আরএফ সমান কি পাই, আরএফ সমান পাই কে ওয়ান ইন্টু এ ইন্টু বি, আর 2 নং সমীকরণ থেকে পাই কে টু ইন্টু সি ইন্টু ডি। ওকে, তো কেগুলো এক সাইডে করি আর বাকিগুলো অন্য সাইডে করি। তাহলে কে ওয়ান বাই কে টু এটা সমান কি পাচ্ছি, সি ইন্টু ডি, নিচে পাচ্ছি এ ইন্টু বি। তো এখানে একটা জিনিস দেখি, যেমন কে ওয়ান এটা একটা কনস্ট্যান্ট, কে টু এটা একটা কনস্ট্যান্ট, মানে দুইটাই তো ধ্রুবক, ধ্রুবকদের অনুপাত কি, তাহলে আরেকটা ধ্রুবক পাবো না, তো নতুন আরেকটা ধ্রুবক পাচ্ছি। তো নতুন আরেকটা ধ্রুবক পাচ্ছি, এটাকে বলতেছি কেসি। এর সমান কি লিখতে পারি তাহলে, সি ইন্টু ডি বাই হচ্ছে এ ইন্টু বি। এই কেসিটাকে বলতেছে হচ্ছে আমরা মোলার সাম্যাঙ্ক বা হচ্ছে মোলার সাম্য ধ্রুবক। এটা কি, মোলার, আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না, আমি সাইডে লিখে দিচ্ছি। কেসি এটা কি, মোলার সাম্যাঙ্ক। সাম্যাঙ্ক, সাম্যাঙ্ক যেই সাম্যাঙ্ক সেটাই হচ্ছে সাম্য ধ্রুবক বা হচ্ছে মোলার সাম্য ধ্রুবক। এখানে কেন মোলার সাম্যাঙ্ক বা মোলার সাম্য ধ্রুবক, মোলার কথাটা এই জন্য ইউজ করা হয়েছে কারণ এখানে দেখো আমাদের যে সি আর ডি এ আর বি এগুলো সবগুলো কিন্তু সক্রিয় ভর, সক্রিয় ভর তো সবগুলো ঘনমাত্রায় দেওয়া আছে, মোলার ঘনমাত্রা, তো সেই জন্য কেসি যেটা পাইছি সেটা হচ্ছে আমার মোলার সাম্যাঙ্ক বা মোলার সাম্য ধ্রুবক। তো আশা করি বুঝতে পারছো। এখন আসলে দেখি তো কেসি কি সেটা হচ্ছে আমরা বুঝলাম, কেসি হচ্ছে মোলার সাম্যাঙ্ক। তো এটা সমান কি, আচ্ছা এটা কথা বলে রাখি, তাহলে কেসি সমান কি পাইছি আমরা, উপরে পাইলাম সি ডি, নিচে পাইলাম এ আর বি, মানে উপরে হচ্ছে সি আর ডি এর মোলার ঘনমাত্রা এদের গুণফল, নিচে হচ্ছে এ আর বি এদের মোলার ঘনমাত্রার গুণফল। এখানে এই রিয়েকশনটার সি আর ডি এটা হচ্ছে আমার উৎপাদ সাইডে আছে, আর এ আর বি হচ্ছে বিক্রিয়ক সাইডে আছে, মানে হচ্ছে বাম পাশে আছে। তো কেসি সমান কি, কেসি সমান বা মোলার সাম্যাঙ্ক হচ্ছে সেই সাম্যাঙ্ক, এটা সমান লিখতে পারি হচ্ছে ডান পাশে যেটা আছে, অর্থাৎ আমার উৎপাদের মোলার ঘনমাত্রা দ্বয়ের গুণফল, আর নিচে হচ্ছে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা দ্বয়ের গুণফল। ওকে, এটা হচ্ছে আমার বেসিক্যালি কেসি। উপরে থাকে একটা এদের কাদের অনুপাত, কেসি বলতে পারে হচ্ছে অনুপাত, কার অনুপাত, উৎপাদ সময়ের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়ক সময়ের মোলার ঘনমাত্রা, এদের যে রেশিও সেটাই হচ্ছে আমার কেসি। তো এখন আমরা দেখবো যে কেসি আসলে কিভাবে নির্ণয় করতে পারি। আমাদেরকে একটা রিয়েকশন দেওয়া থাকবে, র্যান্ডম একটা রিয়েকশন প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে আমরা কেসি সমীকরণগুলো বের করব এবং সবশেষে বিভিন্ন ডাটা দেওয়া থাকবে, ওই ডাটাগুলো এখানে বসাই দিব, বসাই দেওয়ার পর কেসি বের করতে পারবো। তো আমরা একটা প্রসেস ফলো করব, সেটা হচ্ছে একটা মেথড বলা যায়, এটাকে আমরা বলতে পারি রাইস মেথড, আর আই সি ই, রাইস মেথড। তো এই রাইস মেথডের আর্টতে বোঝাই হচ্ছে রিয়েকশন বা বিক্রিয়া। আচ্ছা বাংলা পড়ে লিখি, আর্টতে বোঝাই হচ্ছে আমাদের বিক্রিয়া, সরি আর্টতে বোঝাই হচ্ছে আমাদের রিয়েকশন, রিয়েকশন। আইতে বোঝাই হচ্ছে ইনিশিয়াল, আই এন আই টি আই এল, ইনিশিয়াল বা হচ্ছে প্রাথমিক। সিতে বোঝাই হচ্ছে চেঞ্জ বা পরিবর্তন, ইতে বোঝাই হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। তো রিয়েকশন যেটা আছে এটা আমাদেরকে প্রশ্নে দেওয়া থাকবে, রিয়েকশন ইনিশিয়াল, ইনিশিয়াল হচ্ছে, ইনিশিয়ালটা কি, যে কোশ্চেনে আমাদের রিয়েকশন দেওয়া থাকবে, আমাদের প্রশ্ন থেকে ইনিশিয়াল মূলগুলো খুঁজে বের করতে হবে, আমরা সবসময় এখানে মূল নিয়ে কাজ করব। তো আইতে হচ্ছে ইনিশিয়াল মূল, প্রশ্নে যদি ইনিশিয়াল মূল দেওয়া থাকে ওইটা লিখবো, বা হচ্ছে যে যদি ইনিশিয়াল মূল প্রশ্নে দেওয়া না থাকে তাহলে রিয়েকশন থেকে কীভাবে ইনিশিয়াল মূল বের করতে হয় সেটা আমরা দেখব। তারপরে দেখবো এটা কীভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বিক্রিয়কগুলো কীভাবে ভাঙছে বা কী রেশিওতে ভাঙতেছে এবং উৎপাদগুলো কী রেশিওতে উৎপন্ন হচ্ছে ওইটা দেখবো। সবশেষে দেখবো সাম্যাবস্থা, এদের অবস্থাটা কী। ওকে,
তো আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। যেমন ফার্স্ট একটা রিয়েকশন দিলাম, সেটা হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন, এরা বিক্রিয়া করে পাচ্ছে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড HI। যদি সমতা করি তাহলে এখানে একটা 2 দিতে হয়। তো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে বিক্রিয়া অবশ্যই ব্যালেন্সড হতে হবে বা সমতাকরণ করতে হবে। সমতাকরণ করা ছাড়া হচ্ছে আমরা কেপি কেসি বা সাম্যদ্রব্য ক্রেডিট কোনো মেয়াদই করতে পারবো না যদি হচ্ছে সমতাকরণ করা না থাকে। তো যেটা লিখলাম সেটা হচ্ছে আমাদের রিয়েকশন, বিক্রিয়া, তাই না? বিক্রিয়া বা এটাকে রিয়েকশন বলতে পারে। আর আরতে বোঝাচ্ছি রিয়েকশন, এটাকে বলতে পারি আমরা বিক্রিয়া। বিক্রিয়া বা আর, বিক্রিয়া বা আর। তারপর কি লিখবো? তারপর লিখবো হচ্ছে আমি ইনিশিয়াল। ইনিশিয়ালের বাংলা কি? প্রাথমিক। তার মানে আমাদের প্রাথমিক বা আদি। তারপর আমাদের যে ইয়াটা সেটা হচ্ছে আদিমল। আদিমল বের করতে হবে, এটাকে বলতেছি আই। তারপরে বলছি পরিবর্তন, পরিবর্তন মানে হচ্ছে সি দিয়ে প্রকাশ করছি। তারপরে হচ্ছে আমাদের সাম্যাবস্থায়, সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, এই যে হচ্ছে RIC রাইস। তো আদিমূল এইখানে আমাদের প্রশ্নে কিছু দেওয়া নেই, শুধু রিয়েকশনটাই দেওয়া আছে। সেজন্য আদিমূলটা আমরা ধরে নিব যে কত মোল কত মোলের সাথে বিক্রিয়া করে। যেমন এখানে হাইড্রোজেন ছিল 1 মোল, হাইড্রোজেন আছে হচ্ছে আমাদের 1 মোল হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। অর্থাৎ আদিমূল বিক্রিয়া যখন শুরু হইতেছে তখন আমার যে আদিমূলগুলো আছে এগুলো যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে এই আদিমূলগুলো প্রশ্নের ডাটা অনুযায়ী লিখতে হবে। আর প্রশ্নে দেওয়া না থাকলে এর যে মূল সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা হচ্ছে আদিমূল ধরে নিব। যেমন হাইড্রোজেন এটা 1 মোল বিক্রিয়া করতেছে, তার মানে হাইড্রোজেনের মূল সংখ্যা আদিমূল হচ্ছে 1 মোল। আয়োডিন এটা 1 মোল বিক্রিয়া করতেছে, তার মানে আয়োডিনের আদিমূল হচ্ছে 1 মোল। এখন ডান পাশে হচ্ছে আমার 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়ে গেছে। তো বিক্রিয়া যখন শুরু হইতেছে তখন কি হাইড্রোজেন আয়োডাইড পাবো না? তো তার মানে কি বিক্রিয়া যখন শুরু হইতেছে এটা ভাঙতেছে, ওই মোমেন্টে তো এটা উৎপন্নই হয় না। অর্থাৎ টি কষ্ট যখন 0, তখন আমার হাইড্রোজেন আর আয়োডিন এরা কেবল বিক্রিয়া করা শুরু করছে, কিন্তু হাইড্রোজেন আয়োডাইড আমরা বেসিক্যালি পাবো না। তো বাই ডিফল্ট এটা কি 0 মোল। যদি প্রশ্নে দেওয়া থাকে সেটা হচ্ছে ভিন্ন কেস, ওইটাও দেখবো আমরা, ওইটাও হচ্ছে পরে দেখবো আমরা। তো আগে জেনারেল কেসগুলো হচ্ছে আমরা দেখি। তো আদিমূল আমাদের প্রশ্নে কিছু দেওয়া নাই, তার মানে আদিমূল হচ্ছে আমাদের এদের মূল সংখ্যার সমান। যেমন হাইড্রোজেন আছে হচ্ছে 1 মোল, তার মানে হাইড্রোজেনের আদিমূল হবে 1 মোল। আয়োডিন সেমভাবে এটা 1 মোল। আর যেহেতু বিক্রিয়া শুরু হচ্ছে তাই বিক্রিয়ার শুরুতে এর কোনো মূল সংখ্যা থাকবে না বা এটা উৎপন্নই হবে না, তাহলে এর মূল সংখ্যা কীভাবে থাকবে? তাহলে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে 0 মোল। তারপরে দেখবে পরিবর্তন বা চেঞ্জ। তো পরিবর্তনটা দেখবো হচ্ছে আমরা বিক্রিয়া থেকে বা রিয়েকশন থেকে। আমরা ধরছি যে x মোল বিয়োজিত হচ্ছে বা বিয়োজিত মোল ইকুয়ালস টু x। আমরা ধরছি যে x মোল বিয়োজিত হবে। বিয়োজিত মানে কি? ভাঙা। তো এটা যদি একটা রাসায়নিক বিক্রিয়া হয়, এটা যদি একটা বিক্রিয়া হয়, তো বিক্রিয়ায় এরা হচ্ছে বিক্রিয়ক। তো বিক্রিয়ক ভেঙেই তো উৎপাদ উৎপন্ন করবে, তার মানে কি বিক্রিয়ক থেকে কমবে এবং উৎপাদে যায় বাড়বে। ওকে, তার মানে কি বিক্রিয়ক থেকে কমবে, মাইনাস হয়ে যাবে, আর উৎপাদে এসে প্লাস হয়ে যাবে। তো এটা কী রেশিওতে হবে সেটা দেখবো হচ্ছে আমরা এই রিয়েকশন থেকে। যেমন হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের মূল সংখ্যা হচ্ছে 1, তার মানে আমাদের পরিবর্তন হবে -x। আয়োডিন আছে 1 মোল, তার মানে -x। আর ডান পাশে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে সেজন্য +2x। এভাবে লিখতে পারি পরিবর্তন। যেমন পরিবর্তনটা হচ্ছে আমার বিক্রিয়ক, বাম সাইডে হচ্ছে আমার বিক্রিয়ক, তার মানে কি বিক্রিয়কগুলো ভাঙবে। তারপরে হাইড্রোজেনের বিজিত মূল কত? বিজিত মানে কি? বিজিত মানে হচ্ছে ভাঙা। তো হাইড্রোজেন কত মোল ভাঙবে? -x মোল ভাঙবে, মানে x মোল ভাঙবে মানে হচ্ছে আমি মাইনাস দিয়ে বোঝাচ্ছি আর কি। আয়োডিন কত মোল ভাঙবে? আয়োডিন x মোল ভাঙবে, কারণ আয়োডিনের সামনে আছে 1, হাইড্রোজেনের সামনে 1 আছে। আমি বলছি যে এরা পরিবর্তন সবসময় আমাদের বিক্রিয়া থেকে লিখতে হবে, পরিবর্তন সবসময় বিক্রিয়া দিকে লিখতে হবে আর কি। তো যত মূল থাকবে তত মূল ভেঙে যাবে আর কি ওই রেশিওতে। যেমন 1 মূল ছিল সেজন্য x মূল ভাঙছে, 2 মূল থাকলে -2x হইতো, 3 মূল থাকলে -3x হইতো, 4 হলে -4 হইতো, 1/2 হলে -1/2x হইতো, এরকম আর কি। আর ডান পাশে কি? ডান পাশে আমার উৎপন্ন হবে, সেজন্য প্লাস চিহ্ন ইউজ করতেছি। আর কতটুকু উৎপন্ন হবে সেটা হচ্ছে এর মূল সংখ্যার সাথে রিলেটেড, সেটা হচ্ছে 2x মূল উৎপন্ন হবে।
তাহলে এখন সাম্যাবস্থায় কতটুকু থাকবে, সাম্যাবস্থায় মূল সংখ্যা কত, আগে ছিল 1 চলে গেছে x, তাহলে পাইছি কত 1 মাইনাস এক্স এত মোল। এটা আবার বলে না যে 1 মাইনাস মাইনাস এক্স, আমি কিন্তু এই মাইনাস দিয়ে কিন্তু বোঝাচ্ছি যে এটা আসলে হচ্ছে আমার বিয়োজিত হচ্ছে বা ভাঙে যাচ্ছে। তো এই মাইনাসের সিগনিফিকেন্ট ওই পর্যন্তই, যে আসলে বোঝাচ্ছে যে বিক্রিয়ক থেকে কমতেছে উৎপাদ থেকে বাড়তেছে, উৎপাদে বাড়তেছে সেই জন্য প্লাস, বিক্রিয়কে কমতেছে সেই জন্য হচ্ছে বিক্রিয়ক সাইডে মাইনাস চিহ্ন ইউজ করছি। তো এখানে সাম্যাবস্থায় আমার কতটুকু আছে, আগে ছিল 1 মোল, তারপর চলে গেছে এক্স, তাহলে থাকলো কত 1 মাইনাস এক্স। আয়োডিন কতটুকু থাকে, আগে ছিল এক্স চলে গেছে, আগে ছিল 1 চলে গেছে এক্স, তার মানে থাকে কত 1 মাইনাস এক্স। আর ডান পাশে উৎপন্ন হয়েছে কতটুকু উৎপন্ন হয়েছে, আগে ছিল 0 তারপরে আসছে প্লাস 2x, তার ডান পাশে কত পাই 0 প্লাস 2x বা 2x এত মোল। এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে সাম্যাবস্থায় ঘনমাত্রা। সাম্যাবস্থায় ঘনমাত্রা, কারণ আমরা কেসি বের করবো, কেসি বের করতে গেলে অবশ্যই মোলার ঘনমাত্রা লাগবে। তো ঘনমাত্রা বের করতে গেলে মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। আমাদের সূত্রটা কি, ঘনমাত্রা ইকুয়ালস টু কি, ঘনমাত্রাকে যদি আমি সি দিয়ে প্রকাশ করি সি ইকুয়ালস টু কি এন বাই ভি, এই সূত্র আমরা সবাই পড়ছি বা এই সূত্র দেখছি। উপরে এনতে বোঝাচ্ছে হচ্ছে মূল সংখ্যা, ভিতে বোঝাচ্ছে হচ্ছে আয়তন, ভিতে বোঝাচ্ছে আয়তন, আর সিতে হচ্ছে আমার মোলার ঘনমাত্রা, সিতে হচ্ছে আমাদের মোলার ঘনমাত্রা। তো আমি ধরে নিতে হচ্ছে আমার আয়তন হচ্ছে ভি, আয়তন ভি, আয়তন তো যে কোনো কিছুই থাকতে পারে, তো আমি ধরে নিতেছি আয়তন হচ্ছে আমার ভি। তাহলে এইচ টু এর সাম্যাবস্থায় কত মোলার ঘনমাত্রা কত 1 মাইনাস এক্স বাই ভি, এত মোলার, এটা 1 মাইনাস এক্স, এটাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে, এত মোলার, এটা 2x বাই ভি এত মোলার। তাহলে আমার কেসি সমীকরণটা কী হবে, বা কেসি সমান কী লিখতে পারবো, অতএব সাম্য ধ্রুবক কেসি সমান কি, আমরা দেখছি যে কেসি সমান হচ্ছে উপরে কি লিখবো, উপরে লিখবো হচ্ছে আমার বিক্রিয়কের সক্রিয় ভর বা বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, নিচে হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রা। আমাদের উৎপাদ হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, মানে একটা সমীকরণ ডান পাশে যে থাকবে তাকে লিখবো উপরে, বাম পাশে যে থাকবে তাকে লিখবো নিচে। তো ডান পাশে হচ্ছে আমার হাইড্রোজেন আয়োডাইড আছে, তো ওইটার মোলার ঘনমাত্রা হাইড্রোজেন আয়োডাইড, আর নিচে হচ্ছে আমার হাইড্রোজেন, বাম পাশে হাইড্রোজেন আছে আর হচ্ছে আমার আয়োডিন আছে। তো দিয়ে লিখে দিচ্ছি। এখন একটা বিষয় সেটা হচ্ছে মূল সংখ্যা যা থাকবে সেটা হয়ে যাবে পাওয়ার, যেমন এখানে হাইড্রোজেন আয়োডাইড এটা 2 মোল আছে, তার মানে এটা হয়ে যাবে হাইড্রোজেন আয়োডাইড স্কোয়ার, আর হাইড্রোজেন ছিল 1 মোল, তার মানে এটা হয়ে যাবে পাওয়ার 1, এটাও পাওয়ার 1। যেমন আমরা প্রথম স্লাইডে যেটা দেখলাম, এই যে এটাই দেখি যে সবগুলো আমি ধরে নিয়েছিলাম যে 1 মোল করে, এটা 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল, 1 1, সবার সামনে তো 1 চিন্তা করে নিতে পারি, তাই না? তো লাস্ট লাইনে যেটা পাইছিলাম কে সি, এখানে কি পাইছি সি ইন্টু 1 এইভাবে লেখা যাইতো, ডি ইন্টু 1 মানে ডি এর পাওয়ার 1 এইভাবে লেখা যাইতো, এর পাওয়ার 1 বি এর পাওয়ার 1 এইভাবে লেখা যাইতো। অ্যান্ড কোনো একটা জিনিসের পাওয়ার যদি 1 হয় তার মানে কি জিনিসটা আগের মতোই থাকে, কোনো পরিবর্তন হয় না। কিন্তু 1 না হয় যে কোনো সংখ্যা হইলে তো চেঞ্জ হয়ে যাবে, তো সবসময় তো আমরা 1 ইউজ করতে পারবো না, এটা ডিপেন্ড করে হচ্ছে আমার রিলেশনটা কী নিচ্ছি সেটার উপর। ওকে, তো আমি যদি এইখানে এমন নিতাম যে মূল সংখ্যা আলাদা আলাদা, মূল সংখ্যা আলাদা আলাদা, যেমন এ মোল, এটা বি ছিল বি মোল, সি মোল ছিল, ডি ছিল ডি মোল, তাহলে এখানে কি পাইতাম লাস্ট লাইনে যেটা পাইতাম, বা সক্রিয় ভর কী হতো, সক্রিয় ভর হয়ে যেত এদের পাওয়ারের সমানুপাতিক, অর্থাৎ কি এর উপরে পাওয়ারটাও চলে আসতো, এর পাওয়ারে চলে আসতো বি এর পাওয়ার চলে আসতো বি, সি এর পাওয়ার সি, ডি এর পাওয়ার ডি। তো এইভাবে করলে আমাদের এখানেও পাওয়ার চলে আসতো, সি এর পাওয়ার সি, ডি এর পাওয়ার ডি, এর পাওয়ার এ, বি এর পাওয়ার বি। এরা আসলে কি, এরা বেসিক্যালি হচ্ছে এদের মূল সংখ্যা, তো তাই না? তো মূল সংখ্যাটা পাওয়ার হয়ে যাচ্ছে, এটা এখান থেকে বোঝার বিষয়। তো আমি আগের মতোই রাখতেছি, আমি এখানে চেঞ্জ করতেছি না, আশা করি বুঝতে পারছি বিষয়গুলো। কেন হচ্ছে আমরা মূল সংখ্যাকে পাওয়ার বানিয়ে দিতেছি, এ বি সি ডি আছে, এটা পাইছি, বেশ ভালো। আচ্ছা, তাহলে সাম্যধ্রুবক আমরা সমীকরণ পাইছি, এই সমীকরণে জাস্ট হচ্ছে আমরা মানগুলো বসাই দিব। আচ্ছা, মানগুলো যদি বসাই, হাইড্রোজেন আয়োডাইড এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা কত 2x বাই ভি, তাহলে 2x বাই ভি এর হয়ে যাবে স্কোয়ার, নিচে চলে আসবে হাইড্রোজেনের ঘনমাত্রা ইন্টু আয়োডিনের ঘনমাত্রা, এটা হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা, হাইড্রোজেনের নিচে যেটা আছে, আয়োডিনের নিচে যেটা আছে এটা হচ্ছে আয়োডিনের ঘনমাত্রা।
দুটো সেমই, 1 মাইনাস এক্স বাই ভি ইন্টু 1 মাইনাস এক্স বাই ভি। তো যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি উপরে হচ্ছে 4x² বাই ভি স্কোয়ার, আর নিচে চলে আসে হচ্ছে আমার 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই ভি স্কোয়ার। তো ভিটা কাটাকাটি চলে যায়, তো থাকে কত আমাদের, তো এখান থেকে পাই হচ্ছে 4x² বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি রাশিমালা হচ্ছে 4x² বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তো আমাদের যে রিয়েকশন দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে আমাদের এই সমীকরণটা আসবে। তো এটা মুখস্থ রাখার কোনো দরকার নাই, আমাদের একটা সমীকরণ দেওয়া থাকবে, তারপর আমরা এই মেথডে যাব, রাইস মেথডে যাব। আগে বিক্রিয়া দেওয়া থাকবে, বিক্রিয়া লিখবো, তারপর আদিমূল লিখবো, আদিমূল থেকে পরিবর্তন কতটুকু হয়েছে সেটা লিখবো, তারপর সাম্য অবস্থায় কতটুকু অবশিষ্ট থাকে সেইটা, ওইখান থেকে আসবে সাম্য অবস্থায় ঘনমাত্রা। তারপর বেসিক্যালি লাস্ট লাইনে হচ্ছে আমরা এগুলো সবগুলো মান বসাই দিব, বসাই দেওয়ার পরে দেখবো একটা সমীকরণ আসছে। তো এটা বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে, তো এটা মুখস্থ করে হচ্ছে আমাদের কোনো লাভ নেই, এটা আমাদের এইভাবে আসতে হবে। আচ্ছা, আমি আর কিছু রিয়েকশন নিই। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল 2। যেমন PCl5 একে যদি ভাঙি কি পাবো, PCl5 এর বিয়োজন হলে PCl3, আর পাবো হচ্ছে Cl2। প্লাস Cl2। তো এটা হচ্ছে আমার বিক্রিয়ায় গেল বা আর্ট চলে গেলে বিক্রিয়া গেল, তারপরে কি লিখবো, আদিমৌল বা ইনিশিয়াল মূল, এটাকে আই দিয়ে প্রকাশ করলাম। তো আদিমূল আমি দেখতেছি যে আমার বাম পাশে ফসফরাস একটা, ডান পাশে একটা, ক্লোরিন আছে বাম পাশে 5টা, ডান পাশে 3টা আর 2টা 5টা, অর্থাৎ বিক্রিয়া সমতা আছে, ব্যালেন্স রিয়েকশন। তাহলে আদিমূল কত হবে এদের, আমার প্রশ্নে কিছু দেওয়া নেই, তার মানে বাই ডিফল্ট কী ধরে নিব যে এদের মূল সংখ্যাটাই হচ্ছে আদিমূল। যেমন বাম পাশে যেটা সেটা হচ্ছে 1 মোল ধরতে পারে, এটা 1 মোল, এটা 1 মোল। তাহলে আদিমূল কত, PCl5 হচ্ছে 1 মোল, আর ডান পাশে যেহেতু উৎপাদ, যখন আমরা একদম শুরুতে বিক্রিয়া শুরু করতেছি, মানে যখন একদম শুরু অবস্থায় টি ইকুয়াল টু যখন 0, অর্থাৎ বিক্রিয়া কেবল শুরু করছি, তখন তো আমি উৎপাদ পাবো না। তো ওই ক্ষেত্রে ওই মোমেন্টে আমার উৎপাদ কত, 0 মোল। ওকে, পরিবর্তন কত, পরিবর্তন বা চেঞ্জ যেটাকে সি দিয়ে প্রকাশ করি, পরিবর্তনটা কত, এটা আমরা লিখবো হচ্ছে বিক্রিয়া থেকে। তো PCl5 আছে 1 মোল, তার মানে বিয়োজিত হবে -x মোল, সরি -x মোল বিয়োজিত হবে, আর ডান পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে উৎপন্ন হবে। তো উৎপাদ যেহেতু উৎপন্ন হয়, কত মোল উৎপন্ন হবে, PCl3 এটা আছে 1 মোল, তার মানে এটা +x মোল উৎপন্ন হবে, Cl2 আছে 1 মোল, তার মানে কি এটা +x মোল উৎপন্ন হবে। তো এখন সাম্য অবস্থায় আসলে কতটুকু আছে এটা দেখি। সাম্য অবস্থায় মোল কত, আগে ছিল 1, চলে গেছে x, থাকলো হচ্ছে 1 মাইনাস এক্স, এত মোল। ডান পাশে উৎপন্ন হয়েছে, কতটুকু উৎপন্ন হয়েছে, আগে ছিল 0, পরে এড হয়েছে x, তার মানে কি PCl3 বর্তমানে কত, 0 প্লাস এক্স বা হচ্ছে x মোল, আর এটা কত, 0 প্লাস এক্স, এত মোল। এখন সাম্য অবস্থায় মোলার ঘনমাত্রা কত, ঘনমাত্রাকে ধরতেছি সি দিয়ে প্রকাশ করতেছি, তো ঘনমাত্রা কত, আয়তন দিয়ে ভাগ করে দিব, ধরছি আয়তন, ধরে নিচ্ছি যে আয়তন হচ্ছে v। তাহলে কি পাবো, 1 মাইনাস এক্স বাই ভি এত মোলার, এটা পাবো কি এক্স বাই ভি এত মোলার, এটা পাবো কি এক্স বাই ভি এত মোলার। তাহলে সাম্য অবস্থায় এদের প্রত্যেকের ঘনমাত্রা কত, PCl5 এর ঘনমাত্রা কত,
এটা হচ্ছে 1 মাইনাস এক্স বাই ভি। PCl3টা কত, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি মোলার ঘনমাত্রা বোঝাচ্ছি, এক্স বাই ভি, যেটা আমি আগেও বলছি যে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা মোলার ঘনমাত্রায় প্রকাশ করব। আর ক্লোরিন Cl2 এর ঘনমাত্রা কত সাম্যাবস্থায় এক্স বাই ভি, এত মোলার। বেসিক্যালি আমি এই লাইনটির কথা বলতেছি আর কি। তো এখন আমাদের কেসির সমীকরণটা লিখতে হবে। কেসি সমীকরণটা কীভাবে লিখতে পারি, এটা লেখার জন্য আমাদেরকে অবশ্যই বিক্রিয়ার দিকে তাকাতে হবে। কেসি সমান কি, উপরে থাকবে হচ্ছে আমার উৎপাদগুলো সক্রিয় হর, তার মানে কি উৎপাদ কি আছে PCl3 আর Cl2, তার মানে উপরে হচ্ছে এদের মোলার ঘনমাত্রা ঘাতসহ এদের মোলার ঘনমাত্রা গুণফল PCl3 ইন্টু Cl2। এন পাওয়ার কত হবে, PCl3 এর সাথে আছে 1, তার মানে এটা পাওয়ার 1, Cl2 এর সাথে 1, তার মানে এটা পাওয়ার 1, আর নিচে কি PCl5 বা হচ্ছে বিক্রিয়ক, এটার পাওয়ারও 1। তো 1 দেওয়া না দেওয়া সেম কথাই। তো এখন হচ্ছে আমরা এগুলো বসাই দিই বাম পাশ থেকে নিয়ে। PCl3 পাইছি হচ্ছে আমরা এক্স বাই ভি, Cl2 পাইছি হচ্ছে এক্স বাই ভি, আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স বাই হচ্ছে ভি। বা এখান থেকে কেসি সমান কি পাই, উপরে পাই হচ্ছে এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, নিচে পাই হচ্ছে 1 মাইনাস এক্স বাই হচ্ছে ভি। একটু কাটাকাটি যায়, সেটা হচ্ছে আমাদের একটা ভি থাকে, তার মানে এক্স স্কোয়ার বাই ভি ইন্টু 1 মাইনাস এক্স, এরকম লেখা যায়। তো এটা হচ্ছে এই রিয়েকশনের ক্ষেত্রে কেসির রাশিমালা। তো আয়তন যদি 1 লিটার হইতো, যদি বলা থাকতো আয়তন ভি হচ্ছে যদি 1 লিটার হয়, তাহলে কি হইতো, তাহলে জাস্ট ভি এর পরিবর্তে আমি এখানে 1 বসাই দিতে পারতাম। কেসি এমন কি, কেসি হচ্ছে এক্স স্কোয়ার বাই ভি ইন্টু 1 মাইনাস এক্স, ভি এর পরিবর্তে 1 বসাইতে পারতাম। ওকে, আমি এখানে 1 বসাইতেছি না, আমাদের প্রশ্নে যা বলা থাকবে আমরা তাই বসাবো। তো এটা হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসির রাশিমালা। তো সেইভাবে আমি আরেকটা রিয়েকশন নিচ্ছি। আমি এখানে আরেকটা রিয়েকশন নিচ্ছি। এক্সাম্পল 3, N2 প্লাস H2 নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে পাই হচ্ছে অ্যামোনিয়া NH3। তো সমতা করি, সমতা করলে কি আসে, বাম পাশে নাইট্রোজেন 2টা, তার মানে ডান পাশে 2টা দিয়ে নেই। আমার হাইড্রোজেন হয়ে গেছে 6টা, 3 দুগুণে 6, তার মানে বাম পাশে একটা 3 দিতে হচ্ছে। সমতা ঠিক আছে, বামে নাইট্রোজেন 2টা, ডানে নাইট্রোজেন 2টা, বামে হাইড্রোজেন 6টা, ডানে হাইড্রোজেন 6টা। ওকে, তো এটা হচ্ছে আমার রিয়েকশন, তাই না, বিক্রিয়া বা আর। তারপর কি লিখবো, আইসি, আইস বিক্রিয়া, তারপরে আদিমূল, তারপরে পরিবর্তন, তারপরে সাম্যাবস্থায় মূল, তারপরে সাম্যাবস্থায় ঘনমাত্রা। এখন কি লিখবো, আদিমূল। আদিমূলটা কত, এটা কাজে প্রকাশ করতেছি। আদিমূল কত, নাইট্রোজেন আছে কত 1 মোল। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করা যাক। আমাদের ধাপগুলা কি, আদিমূল, তারপরে আসবে হচ্ছে পরিবর্তিত মূল বা হচ্ছে পরিবর্তন বা সি, তারপরে হবে আমাদের সাম্যাবস্থায় মূল সংখ্যা বা ইকুইলিব্রিয়াম বলতে পারি, একটা হচ্ছে সাম্যাবস্থায় ঘনমাত্রা বা সি। ওকে, তো নাইট্রোজেন আছে 1 মোল, তার মানে হচ্ছে 1 মোল, হাইড্রোজেন 3 মোল, তার মানে এই আদিমূল 3 মোল। আর বিক্রিয়া শুরুতে যখন বিক্রিয়া শুরু করতেছি তখন আমার এমন উৎপন্নই হয় নাই, তো এটা হচ্ছে 0 মোল। পরিবর্তন কত, এটা দেখবো হচ্ছে রিয়েকশন থেকে। নাইট্রোজেন, নাইট্রোজেন 1 মোল আছে, তার মানে কি এটা ভাঙবে কত বা বিজিত হবে কত, এক্স মোল বিজিত হবে। তো
তার মানে -x মোল, হাইড্রোজেন 3 মোল আছে তার মানে -3x মোল। আর অ্যামোনিয়া যেহেতু উৎপন্ন হবে, কত মোল উৎপন্ন হবে, যেহেতু 2 আছে তার মানে 2x মোল উৎপন্ন হবে। তার মানে সাম্যাবস্থায় কত থাকবে, আগে ছিল 1 চলে গেছে x, থাকলো কত 1 - x এত মোল। সেমভাবে এই যে 3 ছিল আদি মোল ছিল 3, চলে গেছে 3x, তার মানে থাকলো কত 3 - 3x এত মোল। আর ডান পাশে অ্যামোনিয়া আগে ছিল 0, তারপরে অ্যাড হয়েছে 2x, তার মানে বর্তমানে কত 0 + 2x বা হচ্ছে 2x বলতে পারি এত মোল। তো সাম্যাবস্থায় ঘনমাত্রা কত, আয়তন দিয়ে ভাগ করে দিই, 1 - x/v এত মোলার, 3 - 3x/v এত মোলার, 2x/v এত মোলার। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি সবগুলো ঘনমাত্রা, সাম্যাবস্থায় ঘনমাত্রা কত পাইছি, n2 পাইছি হচ্ছে 1 - x বাই হচ্ছে v, H2 কত পাইছি হাইড্রোজেন পাইছি হচ্ছে 3 - 3x/v, অ্যামোনিয়া কত পাইলাম, অ্যামোনিয়া পাইলাম হচ্ছে 2x/v এত মোলার। তাহলে এই ক্ষেত্রে কেসি সমীকরণটা কি হবে, তো কেসি সমান কি লিখতে পারি, কেসি অতএব কেসি লিখবো রিলেশন থেকে, উপরে কি লিখবো, উপরে লিখবো হচ্ছে আমাদের উৎপাদগুলার মোলার ঘনমাত্রা গুণফল, নিচে হচ্ছে বিক্রিয়কগুলার মোলার ঘনমাত্রা গুণফল। তো উৎপাদে আছে হচ্ছে আমার একটা অ্যামোনিয়া, তো এর পাওয়ার কত, এর মূল সংখ্যা, এর পাওয়ার দিতে হবে 2, কারণ অ্যামোনিয়ার মূল সংখ্যা আছে 2, আর নিচে হবে বিক্রিয়কগুলার মোলার ঘনমাত্রা। তো বিক্রিয়কের মধ্যে আছে আমার নাইট্রোজেন, আর আছে হচ্ছে আমার নাইট্রোজেন আছে 1 মোল 1, আর হাইড্রোজেন আছে 3 মোল, তার মানে এর পাওয়ার 3। এখন জাস্ট এইগুলো হচ্ছে এখানে বসাই দিব। কেসি সমান কি, NH3 সমান কত পাইছি, 2x/v তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n2 1 - x/v ইন্টু H2 কত 2x, 3 - 3x/v তার হচ্ছে হোল কিউব। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে এই ক্ষেত্রে এর রাশিমালা, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসির রাশিমালা। তো এখানে আমাদের এক্সট্রা কি ছিল, এক্সট্রা ছিল হচ্ছে আমাদের বিয়োজিত মোল। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে বিয়োজিত মোল এটা যখন আমরা শতকরায় প্রকাশ করি তখন ওইটাকে বলি বিয়োজন মাত্রা। কি বলি, বিয়োজন মাত্রা। 100তে যখন প্রকাশ করি বা শতকরায়, এটা হচ্ছে এইখানে লিখে দিই, বিয়োজিত মোলকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে ওইটাকে বলতে হচ্ছে বিয়োজন মাত্রা। এটা অন্য কালে দিয়ে লিখি তাহলে বেশ ভালোভাবে বোঝা যাবে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা বিয়োজন মাত্রা। এটাকে বলছি আলফা, এই আলফা দিয়ে প্রকাশ করি। আলফা ইকুয়ালস টু হচ্ছে বিয়োজিত মোল, উপরে থাকবে বিয়োজিত মোল, নিচে থাকবে হচ্ছে আদি মোল। তার মানে বিয়োজিত মোল আর আদি মোল এদের যে রেশিও সেটাকে আমরা বলতেছি বিয়োজন মাত্রা বা হচ্ছে আলফা। তো এখন আমরা একটা ম্যাথ সলভ করি। আমাদের কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনে বলা আছে কি, কোশ্চেনে বলা আছে যে নির্দিষ্ট তাপমাত্রা অবশ্যই ফিক্স থাকতে হবে। তাপমাত্রা যদি স্থির না থাকে তাহলে কেপি আর কেসি এদের মান চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো অবশ্যই তাপমাত্রা স্থির থাকতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় বলা আছে 1 লিটার আয়তনের পাত্র, অর্থাৎ ভি দেওয়া আছে 1 লিটার। 1 লিটার একটি পাত্রে এত মোল নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেনের মোল দেওয়া আছে, এত মোল হাইড্রোজেন কত মোল নিছে এটা বলতে দেওয়া আছে। এদেরকে উত্তপ্ত করে সাম্য অবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা পাওয়া যায় হচ্ছে এত মোল। বিক্রিয়ার কেসি আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমরা আবার একটু প্রশ্নের দিকে তাকাই, কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার একটা পাত্রে এত মোল নাইট্রোজেন এত মোল হাইড্রোজেন এদেরকে নিচে উত্তপ্ত করছে, অর্থাৎ কি নাইট্রোজেন আর হাইড্রোজেন এদেরকে উত্তপ্ত করলে পাবো কি, হাইড্রোজেন আয়োডাইড পাবো, নাইট্রোজেন আর হাইড্রোজেন এদেরকে বিক্রিয়া করলে কি পাবো, অ্যামোনিয়া পাবো। আচ্ছা পাইলাম, তার মানে রিয়েকশন আমার প্রশ্নে দেওয়া আছে, রিয়েকশন পাইলাম। তারপর আমাদেরকে ওই 4টা ধাপ লিখতে হবে। তারপর 4টা ধাপ লেখার পর আমাদেরকে কেসির মানটা বের করতে হবে। তো এখানে একটা যে বিষয়টা বলছে সেটা হচ্ছে আমাদের মিশ্রণের যে মোট মূল সংখ্যা সেটা হচ্ছে এত। আচ্ছা, মিশ্রণের মোট মূল সংখ্যা আমাদের বলা আছে। তো আমরা একদম বেসিক থেকে আগাই, রিয়েকশন থেকে আগাই। তো এই যে মূল সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এদের আদি মূল সংখ্যা, বা প্রশ্নে যেগুলো দেওয়া আছে এত মূল নিয়ে শুরু করছে। তার মানে কি, আগে যদি ধরতাম, যখন আমাদের দেওয়া ছিল না, 2টা বা 3টা এক্সাম্পল যখন করলাম তখন ওইখানে আমাদের কিছু দেওয়া ছিল না বিধায় আমরা হচ্ছে ধরে নিয়েছি
ওদের আদি মূল মানে রিয়েকশনে যত মূল ছিল তত মূল ধরে নিছি, কিন্তু এখানে তো সেটা ধরতে পারবো না, কারণ কি এখানে আমার কোশ্চেনে বলা আছে আদিমূল, আদিমূল বলা থাকলে এটাই আমার ইউজ করতে হবে। তো প্রথমে কি লিখবো, প্রথমে হচ্ছে রিয়েকশন বা বিক্রিয়া। বিক্রিয়া কি বলছে হচ্ছে N2 আর H2 এদেরকে উত্তপ্ত করছে, তার মানে কি নাইট্রোজেন আর হাইড্রোজেন এদেরকে যদি উত্তপ্ত করি এখান থেকে আমরা কি পাবো, অ্যামোনিয়া পাবো, NH3 পাবো। এখানে সমতা করি, এই পাশে 2 দিতে হচ্ছে, এখানে দিতে হচ্ছে 3, তার মানে বিক্রিয়া শেষ, আর শেষ। এখন IC এই তিনটা দেখব। বিক্রিয়ার পরে আমাদের ধাপ কি, বিক্রিয়ার পরে আমাদের ধাপ হচ্ছে আদিমূল কত সেটা হচ্ছে বের করা। আদিমূল, আদিমূল কত সেটা বের করার জন্য অবশ্যই আমার প্রশ্নে আসতে হবে বা ইনিশিয়াল মূল কত। এখন দেখো ইনিশিয়াল মূল কত দেওয়া আছে, নাইট্রোজেন দেওয়া আছে 0.326 মোল, 0.326 এত মোল। হাইড্রোজেন দেওয়া হচ্ছে আমার 0.439 এত মোল। আর অ্যামোনিয়ার তো 0 মোল, কারণ কি বিক্রিয়ার শুরুতে অ্যামোনিয়া উৎপন্নই হয় না, তার মানে ওটা অবশ্যই 0 মোল হবে। তারপর আমরা কি লিখবো, পরিবর্তিত মোল, পরিবর্তিত মোল এটাকে বলতেছি সি বা চেঞ্জ। পরিবর্তিত মোল অবশ্যই আমাদেরকে রিয়েকশন থেকে লিখতে হবে, এতে প্রশ্ন দেওয়া থাকবে না, এটা অবশ্যই রিয়েকশন থেকে লিখতে হবে। তো দেখো আমাদের হাইড্রোজেন নাইট্রোজেন এটা ছিল 1 মোল, হাইড্রোজেন ছিল 3 মোল, অ্যামোনিয়া হচ্ছে 2 মোল। তার মানে কি বাম পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে বিয়োজিত হবে, ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে উৎপন্ন হবে। বিয়োজিত মানে কি ভাঙা, ভাঙা মানে কি কমবে বাম পাশ থেকে, আর ডান পাশে কি অ্যাড হবে বাড়বে। তার মানে নাইট্রোজেন এটা কত মোল বিয়োজিত হবে, যেহেতু এর মূল সংখ্যা হচ্ছে 1, তার মানে এটা -1 এত মোল বিয়োজিত হবে। হাইড্রোজেন এর মূল সংখ্যা হচ্ছে 3, তার মানে এটা -3x মোল বিয়োজিত হবে। আর ডান পাশে উৎপন্ন হবে কত মোল, 2x মোল। এখন সাম্য অবস্থায় তাহলে আছে কতটুকু ইকুইলিব্রিয়ামে বা সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় মোল কত, এটাকে বলতেছে হচ্ছে ই। আগে ছিল হচ্ছে আমার, আগে ছিল হচ্ছে এত 0.326 এত মোল, চলে গেছে হচ্ছে এক্স, থাকলো কত তাহলে 0.326 মাইনাস এক্স, বর্তমানে এত মোল আছে নাইট্রোজেন। হাইড্রোজেন কতটুকু আছে, হাইড্রোজেন আগে ছিল এত, চলে গেছে এত, তার মানে হাইড্রোজেন আছে কত বর্তমানে 0.439 মাইনাস 3x এত মোল। আর ডান পাশে উৎপন্ন হয়েছে অ্যামোনিয়া, আগে ছিল 0 মোল, পরে এড হয়েছে +2x মোল, তার মানে কি বর্তমানে কত 0 + 2x, তার মানে হচ্ছে 2x মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। ওকে, বেশ ভালো কথা। এখানে আরেকটা বিষয় আবার বলে নিচ্ছি, সেটা হচ্ছে এই চিহ্নের বিষয়টা, যে এখানে মাইনাস, এখানে মাইনাস কেন, এখানে প্লাস কেন। মাইনাস বলতে আমি এখানে বুঝাইছি যে বিয়োজিত হচ্ছে, মানে বিক্রিয়ক এগুলো হচ্ছে ভাঙতেছে, এগুলো ভাঙতেছে, তার মানে কি এই পাশ থেকে কমবে, সেই জন্য এখানে মাইনাস চিহ্ন দিচ্ছে। আর ডান পাশে যেটা আছে এটা উৎপন্ন হচ্ছে, সেই জন্য এটা প্লাস দিয়ে দেওয়া হয়েছে আর কি, এইটাই। তো যেহেতু ভাঙতেছে তার মানে কমতেছে, সেজন্য এটা -x, -x। আর ডান পাশে যেহেতু উৎপন্ন হইতেছে সেজন্য +x আর কি। তো ভাঙতেছে নাকি উৎপন্ন হইতেছে সেটা বোঝার জন্য হচ্ছে আমাদের এই মাইনাস প্লাস চিহ্নটা ইউজ করা হয়েছে, এটা ছাড়া আর বেসিক্যালি আর কিছুই না। তো সাম্যাবস্থায় হচ্ছে মূল সংখ্যা বের করে ফেলছি। তো আমাদের যে আরেকটা বিষয় লাগে সেটা হচ্ছে সাম্যাবস্থায় ঘনমাত্রা, তাই না? সাম্যাবস্থায় ঘনমাত্রা আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে। আয়তন বলা আছে 1 লিটার, তার মানে কি এটাকে 1 দিয়ে ভাগ করলে যা আছে তাই থাকবে, বাই 1 এত মোলার। 0.4 এটা কত, 0.439 মাইনাস 3x বাই 1 এত মোলার, আর এটা 2x বাই 1 এত মোলার। তাহলে এই ক্ষেত্রে আমাদের কেসির সমীকরণটা কি হবে, কি কি দেওয়া আছে সেটাকে লিখে ফেলি। যেমন নাইট্রোজেনের মূল সংখ্যা কত পাইছি, মানে নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা কত পাইছি, এটা পাইছি হচ্ছে আমাদের 0.326 মাইনাস এক্স, বেসিক্যালি এই লাইনটা আর কি, এই যে এই লাইনটা, এটা আমি আবার নিচে সিরিয়ালি লিখে নিচ্ছি আর কি। নাইট্রোজেন হচ্ছে এত মোল, আমার হাইড্রোজেন কত মোল, হাইড্রোজেনের ঘনমাত্রা কত, H2 এর মোলার ঘনমাত্রা পাইছি হচ্ছে 0.439 মাইনাস 3x এত মোলার। আর অ্যামোনিয়া কত পাইছি, NH3 পাইছি হচ্ছে আমরা 2x এত মোলার। ওকে, এখন হচ্ছে কেসি রাশিমালা লিখি। কেসি সমান কি লিখতে পারি তাহলে, উপরে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রা, তার মানে NH3
তার হয়ে যাবে হোল স্কোয়ার, কারণ কি NH3 আছে 2 মোল, আর নিচে হবে বিক্রিয়ক, বিক্রিয়ক কি আছে N2 আর H2, N2 আছে হচ্ছে 1, H2 আছে আমাদের 3। তাহলে এখানে Kc সমান কি লিখতে পারি, NH3 তার হোল স্কোয়ার, তার মানে কি 2x তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে H2 তার হোল কিউব 0.439 মাইনাস 3x তার হোল কিউব ইন্টু N2 এর পাওয়ার হচ্ছে 1, তার মানে 0.326 মাইনাস এক্স। ওকে, জাস্ট এখানে যদি x এর মানটা বসাই দিই তাহলে কিন্তু আমি Kc এর মানটা পাই যাচ্ছি। x এর মানটা পাবো কিভাবে, x এর মানটা পাবো হচ্ছে এই লাইন থেকে, যেমন বলা হচ্ছে যে মোট মোল সংখ্যা পাওয়া যায় হচ্ছে 0.657 মোল, অর্থাৎ সাম্যাবস্থায় মিশ্রণের মোট মোল। সাম্যাবস্থায় দিকে তাকাই, এটা হচ্ছে আমার সাম্যাবস্থা, সাম্যাবস্থায় সবগুলোর মোট মোল, তার মানে কি সাম্যাবস্থাতে সবাইকে যোগ করে দিলে আমি সাম্যাবস্থায় সবার মোট মোল পাই যাব, সবার যোগফল হবে আমার এই মোট মোলের সমান, প্রশ্নে দেওয়া আছে যেটা। তো সাম্যাবস্থায় মোট মোল কত, মোট মোল সমান সবগুলো যোগ করে দাও, হচ্ছে 0.326 মাইনাস এক্স প্লাস, মানে সবগুলো যোগ করে দিচ্ছি আর কি, প্লাস 0.439 মাইনাস 3x প্লাস 2x, যোগ করলে কত আসে 0.326 প্লাস 0.439, এটা আসে হচ্ছে 0.765, আর এটা মাইনাস এক্স 3, আর এটা কত আসে মাইনাস এক্স মাইনাস 3x, তেমন হচ্ছে মাইনাস 4x প্লাস 2x মাইনাস 2x, এত আসে। এখন কি এত সমান কত, প্রশ্ন দেওয়া আছে, এত সমান হচ্ছে 0.657, মোট মূল হচ্ছে 0.657 এর সমান, তার মানে মোট মূল যেটা পাইছি এটা সমান হচ্ছে 0.657, এত সমান 0.657, বা এখান থেকে x এর মান কত পাই, x এর মান পাই হচ্ছে 0.054 এত মোল, তার মানে আমার বিয়োজিত মোল হচ্ছে এত। এখানে x এর মানটা জাস্ট এখানে বসাই দিই, তাহলেই তো আমরা Kc এর মান পাই যাচ্ছি, 2 ইন্টু 0.054 তার হোল স্কোয়ার। আচ্ছা, একটু ভুল করছি, 2টা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে, আমি বাইরে দিয়ে দিয়েছি, 2 ইন্টু 0.054 তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 0.439 মাইনাস 3 ইন্টু 0.054 তার হোল কিউব ইন্টু 0.326 মাইনাস 0.054, যেটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই, ভাব হচ্ছে 054 তার হোল স্কোয়ার বাই 0.439 মাইনাস 2 ইন্টু 0.054 তার হোল স্কোয়ার বাই 0.439 মাইনাস 3x তার হোল কিউব ইন্টু 0.326 মাইনাস x, x এর মান হচ্ছে তো পাবো হচ্ছে 2.017, 2.018 বলতে পারি, তার মানে Kc এর মান কত 2.018, এটাই হচ্ছে আমার আনসার। তো আশা করি বুঝতে পেরেছি আমরা ম্যাথটা, তো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। তো সামনে আরও হচ্ছে আমাদের আরও অ্যাডভান্স কিছু প্রবলেম অপেক্ষা করতেছে, ওগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে দেখবো। বেসিক্যালি আমাদের এই 4টা স্টেপ যদি আমরা ভালোভাবে খেয়াল করতে পারি তাহলে আমাদের জন্য এগুলো কোনো বিষয় না, সব প্রশ্ন হচ্ছে আমরা তুড়ি মেরে সলভ করে দিতে পারবো। আজকে এই পর্যন্তই থাক, আশা করি সবাই বুঝতে পেরেছি।